জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। জাহিদ রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার জাতীয় তাদের সঙ্গে করে পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের নামে গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা সরকার মেনে নেবে না। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না, শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ চায় না। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে, যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 আগস্ট অনুষ্ঠেয় বিএনপি আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন রুহুল কবির রিজভী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।